তুমি আমাকে আর কিসে ভিজুয়ালাইজ করেছো? আমি না তোমার শয়তানি বুদ্ধিগুলো জানতে চাই। মানে আমি আর কিসে কিসে ভালো লাগবে? নীল, কখনো কখনো আমার মনে হয় সঞ্জু যে তুমি আমায় বেশি বোঝো। আমার বসের ব্যাপারে এরকম বলবেন না শিবানী, ও সত্যি আপনাকে ভালোবাসে। হ্যালো, তোমার বসকে ডিফেন্ড করো না। তোমার বসেরও না আমি বস, সো ইনডিরেক্টলি আমি তোমারও বস হলাম। ইনডাইরেক্টলি কেন, ডিরেক্টলি আপনি আমার বস। আপনি হলেন আমার বসেরও বস, তার মানে হলো আপনি আমার সুপার বস। একটা সেলফি নি শিবানী। না, আমি ভালো জামা পরে নেই। আরে এমনিতেই আপনাকে মাল মনে হচ্ছে। মানে কামাল লাগছে, কামাল। মাল লাগছে না কামাল, এখন ডিসাইড করে নাও। কামালের মালের মতন লাগছে পুরো। ইয়ার আমি লিপস্টিকও লাগাই, প্লিজ না। আরে ম্যাডাম, লিপস্টিক নিয়ে আপনার কি দরকার? ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি। তুমি খুব নটিও। সব ছেলে না একই রকম, ওরা শুধু মনের কথাই শোনে। সেলফিটা নি। দেখা, জানো আমার লাইফ খুব স্যাড ছিল, কিন্তু তুমি সেখানে মশলা অ্যাড করে দিলে। ও বাও, তুমি এইভাবে হাসলে আমার খুব ভালো লাগে। ইউ মেক্স মি হ্যাপি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। তাহলে তো তোমাকে সব সময় আমাকে খুশি করতে হবে, হ্যাঁ? আমি করব, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি। সবকিছু? হ্যাঁ, সবকিছু। মায়ের দিব্যি। দেখা যাক, তুমি শুধু মুখেই বলছো নাকি কিছু করেও দেখাবে? তাহলে তুমি আমাকে একবার ট্রাই করি দেখো না, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। প্রুভ ইট, মেক মি হ্যাপি, মেক মি লাভ। এমন কিছু করো যেন এই মুহূর্ত আমি কখনো না ভুলি। ব্যাস, এটা তোমার শুধু ডান হাতের কামাল। আমার একটা বন্ধু ছিল, এরকম করতো, চিকেন ওলা ছিল। ভাই তুই জানিস না, ও না প্রথমে এরকম আসতো, এরকম করতো, এদিকটা এইভাবে করে। আমি বললাম আরে আগে মুখটা তো খুলে কথা বল, তুই গুটকা খায়, গুটকাটা বের করে এইভাবে। আমার দিকে তাকাও, তুমি একটা জিনিস করে দেখাচ্ছি। বোরিং। আচ্ছা তাহলে আমি আসছি। Oh God! ব্যথা কমলো? তুমি একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি ফার্স্ট এড নিয়ে আসছি। এক মিনিট। তুমি এখানে কি করছো? আমি তোমায় বলেছিলাম না তুমি বাইরে দাঁড়াও। চলো হলে যাই। স্টপ ইট অনিল, এটা কি করছো?
অনিল, এবার আমি রেগে যাচ্ছি কিন্তু। অনিল, অনিল তুমি এটা কি করছো? অনিল, যদি এটা কোনো প্র্যাঙ্ক হয় তাহলে প্লিজ স্টপ ইট। আমার একদম ভালো লাগছে না। অনিল, গেট আপ। অনিল, গেট আপ, ওঠো আর যাও এখান থেকে। অনিল, অনিল প্লিজ উঠে পড়ো। অনিল, ওঠো এখান থেকে। অনিল প্লিজ। I love you. হোয়াট? I love you. অনিল, তুমি পাগল হয়ে গেছো নাকি? I love you. অনিল প্লিজ স্টপ দিস। I love you. I love you. শাট আপ অনিল। I love you, Shivani. শাট আপ। অনিল প্লিজ স্টপ ইট। I love you. অনিল, আমার খুব ভয় লাগছে। I love you. I love you. I love you. অনিল প্লিজ স্টপ ইট। I love you. অনিল প্লিজ। অনিল, অনিল প্লিজ। I love you, Shivani. I need you. আমি জানি আমারও তোমাকে প্রয়োজন আছে। নো অনিল, এরকম কিছুই নয়। তুমি তুমি ভুল ভাবছো। অনিল প্লিজ। অনিল, আমার খুব ব্যথা করছে। অনিল, তোমার লাঞ্চ। তুমি রাতের প্ল্যানটা মনে আছে তো? প্লিজ ভুলে যেও না। হ্যাঁ বাবা, ওকে। আর টাইমে এসে যেও। আমার শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ করতে ভালো লাগে না। আর ওই শুরুর মজাটা একদম নষ্ট হয়ে যায়। ওই ইডিয়েট অনিল কোথায় গেল? কল অনিল। আমার লেহেঙ্গা কবে নিয়ে আসবে? কাল কাল করে তো 3 সপ্তাহ হয়ে গেছে সঞ্জু। বান্টির বিয়ে আছে পরশু। আমি কি পরবো সঞ্জু? আরে ভুলে গেছি গো। সঞ্জু, তুমি না সবকিছু ভুলে যাও, একদিন আমাকেও ভুলে যাবে। হ্যালো স্যার। হ্যাঁ অনিল, কোথায় তুমি? কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার मैं ট্রাফিকে আটকে গেছিলাম। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। অনিল, এসব অজুহাত আমি শুনবো না। তোমার পাল্লায় পড়ে আমার লেট হয়ে গেল। কেন বকছো? এত তো কাজ করে তোমার জন্য। তুমি একটা কাজ করো, তুমি মলের কাছে এসে দেখা করো। আল পিক আপ ইউ ফর্ম দেয়া। আচ্ছা। আচ্ছা শিবানী, আমি আসছি, সন্ধেবেলা দেখা হবে। আর আমার লেহেঙ্গা? তোমার লেহেঙ্গা আজকে পেয়ে যাবে। হ্যালো ম্যাম, এই নিন আপনার লেহেঙ্গা। থ্যাংক ইউ। ভেতরে আসো না। আসো না, আসো না প্লিজ। লেহেঙ্গাটা খুব ভারী ম্যাম আপনার। পুরো 4টে দোকানে যেতে হয়েছে অল্টারেশনের জন্য। এই জন্যই তো এতদিন অপেক্ষা করলাম। অ্যান্ড আই এম রিয়েলি সরি তোমাকে এসব কাজ করতে হচ্ছে। ইটস ওকে ম্যাম, ইটস টোটালি ফাইন ম্যাম। আপনাকে যদি আমি আরো সাহায্য করতে পারি ম্যাম, আমার ভালো লাগবে। তুমি আমাকে ম্যাম বলা বন্ধ করবে? এত ফর্মালিটি করছো কেন আমার সাথে? ইউ ক্যান কল মি শিবানী। এতটা বড়ও আমি নই। আমি আপনার নাম কি করে নিতে পারি ম্যাম? কেন? তুমি আমার নাম ধরে কেন রাখতে পারবে না? আপনি আমার বসের ওয়াইফ ম্যাম। তো তার মানে আপনি আমার বস হলেন না? ইউ হ্যাভ আ পয়েন্ট। ওকে ওকে ম্যাম, আই হ্যাভ টু লিভ। আরে কেন? বসো না। এরম কিভাবে? অফিসে লেট হয়ে যাবো ম্যাম। আমি কফি বানাচ্ছি আমার জন্য। তুমি চা বা কফি কিছু খাবে? তার কোনো দরকার নেই ম্যাম, ইটস ওকে। প্রত্যেকটা জিনিস প্রয়োজনের জন্যই করো, কখনো কখনো মনেরও শোনা উচিত। অ্যান্ড আমারও তো ফেভার রিটার্ন করতে হবে। ভাই দ্য ওয়ে, বারেলিতে আমার থেকে বেশি ফেমাস আমার কফি ছিল। সো আই ডোন্ট থিঙ্ক ইউ ওয়ান্ট টু মিস ইট। আই এম শিওর নট। আমি আপনার কাছ থেকে কোনো ফেভার করিনি ম্যাম, ইটস ওকে। স্টপ কলিং মি ম্যাম। বসো আর শিবানী বলার প্র্যাকটিস করো। সরি। ততক্ষণে আমি কফি নিয়ে আসছি। হ্যাভ আ সিট। ওকে।
তোমার গার্লফ্রেন্ড নিশ্চয়ই তোমার উপরে খুবই ইমপ্রেস হয়, যেমনটা তুমি আমাকে করলে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই অ্যাকচুয়ালি, আর আমি এইসব কিছু কাউকে ইমপ্রেস করার জন্য করি না। যাদেরকে আমার ভালো লাগে তাদের জন্য কাজ করতে আমার খুব ভালো লাগে। তুমি আমায় পছন্দ করো। বলো, কি পছন্দ করো তুমি আমার? বলো, কি ভালো লাগে আমার মধ্যে? মানে সবকিছু, আপনার স্মাইল, আপনার আমার জন্য এত কেয়ারিং থাকা, আর অবশ্যই আপনার এই বরেলির কফি। সরি, মানে যেটা আপনি জিজ্ঞেস করলেন সেটা আপনাকে বলে দিলাম। আপনি স্যারকে বলবেন না প্লিজ, স্যার নাহলে আবার রেগে যাবে। স্যার কেন রেগে যাবে? ওনার ওয়াইফের প্রশংসা হচ্ছে, ওনার তো খুশি হওয়া উচিত। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমাদের মাঝখানের কথা আমাদের মধ্যেই থাকবে, ওকে? চিল यार। ওকে। The number you are trying to reach is currently unavailable. We're sorry. Your call cannot be completed as dialed. Please check the number and dial again, or call your operator to help you. শিবিব, আই এম এক্সট্রিমলি সরি, আমি ভুল করে ফেলেছি। অন্তত পক্ষে ফোনটা তো ওঠাতে পারতে। আসলে ওই ক্লায়েন্টের সঙ্গে প্রেজেন্টেশন করছিলাম, ফোন সাইলেন্ট করে রেখেছিলাম আর ফোন অন করতেই ভুলে গিয়েছিলাম। শিবি, শোনো না, দেখো আজকে ফিল্ম দেখতে যেতে পারিনি তো কি হয়েছে? আজকে আমরা না কোনো ভালো ওটিটি প্ল্যাটফর্মে বিঞ্জ দেখব, কি বলছো? ফুল অন এসিতে, একটা কম্বলের নিচে, হাতের উপর হাত রেখে, তারপর একে অপরকে জড়িয়ে ধরে রোমান্স করতে করতে গোটা রাত কোনো থ্রিলার ওয়েব সিরিজ দেখব। দেখো, এই সিনেমা টিনেমা তো এখন ওল্ড ফ্যাশন, বিঞ্জ ওয়াচ সত্যিই খুব ভালো ভেবে, অ্যান্ড মোর রোমান্টিক অ্যান্ড মোর ইন্টিমেট। কি বলো? করতে চাই না আমি তোমার সাথে বিঞ্জ বিঞ্জ ওয়াচ। সব বুঝতে পারছি বিঞ্জ ওয়াচের চক্করে তুমি কি করতে চাইছো। তুমি না রেগে গেলে গোটা মহল্লার বেব মনে হয়। বেশি বাটারিং করো না। আমি যদি সত্যি পাড়া বেব হয়ে যাই না, তোমার এইসব স্মার্টনেস বেরিয়ে যাবে। হাই, আমাকে কে মারবে? আমার বুকের যন্ত্রণা তো বাড়িয়ে দিল। হাই হাই। প্রাণ পরে দিও নিজে, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি ড্রিঙ্কস আর স্ন্যাক্স তৈরি করছি তোমার বিঞ্জ ওয়াচের জন্য। রিয়েলি? ইউ আর দ্য বেস্ট। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। সবসময় নিজে মিষ্টি মিষ্টি কথা আমি ফাঁসিয়ে নেয়, ধূর্ত শেয়াল। এখন বিঞ্জ ওয়াচও একলাই করি। এই নিষ্ঠুর রাত এখন কি করে কাটাবো? স্যার, ওই গাড়িটা পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। আর এই কোটটাও নিয়ে নাও। ওকে স্যার। ও, থ্যাংক ইউ। জুস খেয়ে যাও। নো ম্যাম, থ্যাংক ইউ। আমি তোমার জন্য বানিয়েছি।
তোমার ম্যাডাম যখন এত ভালোবেসে বানিয়েছে, খেয়ে নাও। এটা ওখানে রেখে দাও। নো ম্যাম, ইটস ওকে। আরে আরে আরামে, এত তাড়াহুড়ো কিসে? ওই মিটিং এর জন্য লেট হচ্ছিল তাই। ওকে ম্যাম, গুড ডে। গুড ডে। থ্যাংক ইউ, বাই। টেক কেয়ার। ইউ টু। এত সার্কাস্টিক হওয়া না একদম দরকার ছিল না। তুমি একটু ওর সঙ্গে বেশি কথা বলছো না? আর তুমি ওকে একটু বেশি এক্সপ্লয়েট করছো না, রোজ রোজ ওকে নিজের কাজ করানো। আরে ও একজন আইটি প্রফেশনাল। আরে আইটি প্রফেশনাল তো কি হয়েছে, হি ইজ মাই এমপ্লয়ি, ও আমার চাকর, স্যালারি দিই ওকে আমি প্রতি মাসে। আর এতে ভালো মন্দের কি হলো? চলো আমি মেনে নিলাম, তুমি ওকে স্যালারি দাও, ওর প্রফেশনাল এক্সপার্টিসের জন্য দাও, পার্সোনাল কাজের জন্য তো দাও না। কখনো গাড়ি ধোয়ানো, কখনো বাজারে পাঠানো, কখনো এটা কখনো ওটা, দিস ইজ নট ডান। আচ্ছা বাবা, লিস্ট আজকে অন্তত তর্ক করো না। কেন, আজকে দিনে কি আছে? তার কারণ আজকের দিনে আমার মিস ইউনিভার্সের জন্ম হয়েছিল। উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে মাই লাভ। তোমার মনে ছিল? দেখলে তো, আর তুমি সব সময় বলো যে আমার নাকি কিচ্ছু মনে থাকে না। দূর তো শেয়াল। চালাক আমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আজ রাতে আমি তোমার জন্য কিছু স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করেছি, তৈরি থেকো। হ্যালো শিবানী, হাই। হাউ আর ইউ? ভেরি গুড, হাউ আর ইউ? আই এম গুড, আই এম গুড। আর বলো, আর কি করে এলে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। স্যার পাঠিয়েছেন। স্যার তোমায় বলেছে এটা আনতে? হ্যাঁ। আই এম সো সরি, তুমি বসো না। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা খুব সুন্দর, এটা পরলে আপনাকে আরো ভালো লাগবে। তুমি কি করে জানলে এটাতে ড্রেস আছে আর আমাকে ভালো লাগবে? কারণ ড্রেসটা আমিই সিলেক্ট করেছি তাই। তুমি? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি স্যার একটু বিজি হয়ে গিয়েছিলেন, তাই উনি বললেন যে আপনার জন্য একটা সুন্দর কিছু নিতে। তখন আমি ড্রেসটা দেখলাম আর নিয়ে নিলাম। এটা পরলে আপনাকে সত্যিই ভালো লাগবে। আই ভিজুয়ালাইজড ইউ ইন ইট। তুমি এই কনফিউশনে কি করে এলে যে এটা পড়লে আমার ভালো লাগবে? কারণ আমি যেটা চয়েস করি সেটা কখনো খারাপ হয় না। আই নো দ্যাট। আপনি খুশি নন ম্যাম? না না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমি না এই ড্রেস এখনই ট্রাই করে আসছি, তারপর তুমি আমায় বলো যেরকমটা তুমি আমায় ভিজুয়ালাইজ করেছিলে আমি ততটা সুন্দর লাগছি কি না। ওকে। ঠিক আছে? ওকে। সঞ্জু, সঞ্জু, আই উইল নেভার ফরগিভ ইউ। এই ছিল তোমার সারপ্রাইজ? আমাকে কেমন দেখাচ্ছে? আমি যেমন ইমাজিন করেছিলাম তার চেয়ে অনেক ভালো লাগছে। সিরিয়াসলি? মায়ের দিব্যি করে বলছি। শিবানী, আমার ফোনে কয়েকটা ছবি তুলতে পারি তোমার? আরে না, আমাকে ফটোতে খুব মোটা লাগে। আরে তোমাকে দেখতে দারুণ লাগছে, একবার এখানে এসো না প্লিজ। তোমাকে দারুণ লাগছে, আমি সত্যি বলছি। ওয়াও, এক সেকেন্ড, একটা পোজ দাও না। এইভাবে ওয়াও, দেখাও। এই দেখো, বলেছিলাম না একদম বোমা লাগছে তোমাকে। কখনো মাল বলছো, কখনো আবার মোমা। আরে একবার এসো না, আরেকবার করো, জাস্ট একবার। আচ্ছা হ্যাঁ দাও।
কাম অন। এইভাবে। ও পারফেক্ট। চেঞ্জ 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 চেঞ্জ। আরেকটা। ও চেঞ্জ শিবানী, চেঞ্জ 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 চেঞ্জ। হ্যাঁ আরেকবার। হ্যাঁ ওহো ওয়াও। চেঞ্জ 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 চেঞ্জ। ওহো বিউটিফুল ম্যাম। চেঞ্জ 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 চেঞ্জ। ও আগুন ধরিয়ে একসাথে দিলে আমি তুমি। ক্যান্ডিডও দেব। চেঞ্জ এক্সপ্রেশন। ইয়া নাইস ওয়ার্ক। দারুণ লাগছে তোমাকে, দারুণ। ওহো এবার ব্যাস কত ফটো নেবে, তোমার ফোনে মেমোরিও ফুল হয়ে যাবে। এই সব কটা পিকচার্স আমায় পাঠিয়ে দিও, হ্যাঁ পাঠিয়ে আর দেবো। নিজের ফোন থেকে ডিলিট করে দিও এক্ষুনি। কেন? অবভিয়াসলি অনিল, সব সব কটা? সব কটা মানে সব কটা। শিবানী একটা তো রাখতে দাও অন্তত। চলো ঠিক আছে, তুমিও মনে রাখবে যে কার সাথে দেখা হয়েছিল, দুটো রেখে দাও। থ্যাংক ইউ শিবানী। তুমি খুব কিউটও জানো, অনেকদিন পরে এমন কোনো বন্ধু পেলাম একদম আমার মতন, যে তাহলে চলো এই কথা একটা সেলফি নিয়ে নি। এসো আমিও দেখিনি পরীর সাথে পাগলটা কেমন লাগে। শাট আপ, তুমিও খুব স্মার্ট। হ্যাঁ, ও থিংক সো। অ্যাজ ইফ ইউ ডোন্ট নো। নো নিরীহ সেজন্য তুমি আমার মুখ থেকে শুধু নিজের প্রশংসা শুনতে চাও। আমি ঠিক বুঝলাম না। বেশি গোবেচারা হয়ে যাচ্ছ না? সেলফি নাও। তুমি সত্যি মনে করো আমি প্রশংসার যোগ্য? সেলফি। এবার তোলো। শিবি আই এম সো সরি। আরে দেখো, সত্যি আমার ভুল হয়ে গেছে। তুমি একেবারেই বিশ্বাস করবে না যে আমার সঙ্গে কত কি ঘটে গেছে। ইটস ওকে সঞ্জু, এখন আমার অভ্যেস হয়ে গেছে। কত সরি বলবে আর কতদিন? লেট ইট বি। শিবি, শিবি দেখো, ওই ক্লায়েন্টের হঠাৎ করে ফোন এসে গেছিল। ওনাদের ওই প্রজেক্টে কিছু স্পেশাল ফিচার নিয়ে কথা বলার ছিল, সেই জন্য আমি মানা করতে পারলাম না। অ্যান্ড ইউ নো, এই প্রজেক্টটা আমার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। ছেড়ে দাও সঞ্জু, আমি জানি হাউ ইম্পর্টেন্ট দিস প্রজেক্ট ফর ইউ। টেক ইট ইজি। আচ্ছা, তোমাকে অনিল কোনো পার্সেল এনে দিয়েছে কি? হ্যাঁ, দিয়ে দিয়েছে। ডিড ইউ সি ইট? ইয়া, আই স ইট। ডিড ইউ লাইক ইট? ডিড ইউ লাইক ইট? শিবি, তোমাকে তো পড়তে হবে। তুমি বলো না তোমার ভালো লেগেছে কি লাগেনি। আমি সেই ড্রেস পরেই বসে আছি যেটা তুমি আমার জন্য কিনেছিলে, আর রাদার আই উড সে তুমি কিনিয়েছিলে নিজের জুনিয়র এমপ্লয়িকে দিয়ে। হাউ ইনসেনসিটিভ সঞ্জু, তুমি এটা করলেই বা কি করে? এটা আমাদের একটা পার্সোনাল মোমেন্ট ছিল, আমার জন্মদিন। জানো, যখন অনিল ড্রেস নিয়ে এসেছিল, হাউ এম্বারেসড আই ওয়াজ, হাউ হার্ট আই অ্যাম। ও নিজের পছন্দের ড্রেস নিয়ে এসেছিল, তুমি জানো না যে গিফটটা কি ছিল। সঞ্জু, তুমি যদি কিছু আমায় নাও দিতে না, তাহলে আমার এতটা খারাপ লাগতো না। বাট দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। একটা এমপ্লয়ের চয়েসে it was not even your bloody choice. Oh, সরে যাও একটু। How this is dress looking? বলো সঞ্জু, এই ড্রেসটা কেমন লাগছে? বলো বলো সঞ্জু, how is my dress looking? How's your gift looking?
শিবি, শিবি, আই এম সো সরি। দেখো, আরে তুমি তো সবকিছুই জানো যে আজকের দিনটা আমার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। আজকের দিনেই তো আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আর তুমি তো আগে থেকেই জানো আমি সবকিছু ভুলে যাই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যখন আমি কাজে ব্যস্ত যাই সবকিছু ভুলে যায়, সেটা যত বেশি ইম্পর্টেন্ট হোক না কেন। আর আমার ভয় ছিল যে কোথাও আজকের দিনটা ভুলে না যায়, এই জন্য আমি ভাবছিলাম যে কোনো রিস্ক নেবো না। সেই জন্য আমি অনিলকে পাঠিয়ে দিয়েছিলাম ড্রেস নিতে, কিন্তু ওই পাগলটা ওই ড্রেসটা আমাকে না দিয়ে তোমাকে দিয়ে দিয়েছে। দ্যাটস নট দ্য পয়েন্ট সঞ্জু। আমাদের এই পার্সোনাল ম্যাটারে তুমি একজন এমপ্লয়িকে কি করে পাঠাতে পারো, আর এখন বোঝারও চেষ্টা করছো না। আরে দেখো, ভুল করে ফেলেছি আমি। ভুল হয়ে গেছে সঞ্জু, ভুল করে ফেলেছে। সঞ্জু আবার ভুল করবে, আমি আবার ক্ষমা করে দেবো। সঞ্জু আবার ভুল করবে, আমি আবার ক্ষমা করে দেবো। ইউ আর টেকিং মি ফর গ্রান্টেড সঞ্জু। আর জানো আমাদের বিয়েতে শুধু এটাই হচ্ছে, তো এটাই চলতে দি না, লেট ইট বি। এনিওয়ে সঞ্জু, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে চাই, তুমি যেতে পারো প্লিজ। শিবি, এসব ভুলে যাও, চলো না সেলিব্রেট করি। তো তুমি আমাকে আর কিসে ভিজুয়ালাইজ করেছো? আমি না তোমার শয়তানি বুদ্ধিগুলো জানতে চাই, মানে আমি আর কিসে কিসে ভালো লাগবে। নীল, কখনো কখনো আমার মনে হয় সঞ্জু যে তুমি আমায় বেশি বোঝো। আমার বসের ব্যাপারে এরকম বলবেন না শিবানী, ও সত্যি আপনাকে ভালোবাসে। হ্যালো, তোমার বসকে ডিফেন্ড করো না। তোমার বসেরও না আমি বস, সো ইনডিরেক্টলি আমি তোমারও বস হলাম। ইনডাইরেক্টলি কেন, ডিরেক্টলি আপনি আমার বস। আপনি হলেন আমার বসেরও বস, তার মানে হলো আপনি আমার সুপার বস। একটা সেলফি নি শিবানী। না, আমি ভালো জামা পরে নেই। আরে এমনিতেই আপনাকে মাল মনে হচ্ছে। মানে কামাল লাগছে, কামাল। মাল লাগছে না কামাল, এখন ডিসাইড করে নাও। কামালের মালের মতন লাগছে পুরো। ইয়ার আমি লিপস্টিকও লাগাই, প্লিজ না। আরে ম্যাডাম, লিপস্টিক নিয়ে আপনার কি দরকার? ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি। তুমি খুব নটিও। সব ছেলে না একই রকম, ওরা শুধু মনের কথাই শোনে। সেলফিটা নি। দেখা, জানো আমার লাইফ খুব স্যাড ছিল, কিন্তু তুমি সেখানে মশলা অ্যাড করে দিলে। ও বাও, তুমি এইভাবে হাসলে আমার খুব ভালো লাগে। ইউ মেক্স মি হ্যাপি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। তাহলে তো তোমাকে সব সময় আমাকে খুশি করতে হবে, হ্যাঁ? আমি করব, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি। সবকিছু? হ্যাঁ, সবকিছু। মায়ের দিব্যি। দেখা যাক, তুমি শুধু মুখেই বলছো নাকি কিছু করেও দেখাবে? তাহলে তুমি আমাকে একবার ট্রাই করি দেখো না, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। প্রুভ ইট, মেক মি হ্যাপি, মেক মি লাভ। এমন কিছু করো যেন এই মুহূর্ত আমি কখনো না ভুলি। ব্যাস, এটা তোমার শুধু ডান হাতের কামাল। আমার একটা বন্ধু ছিল, এরকম করতো, চিকেন ওলা ছিল। ভাই তুই জানিস না, ও না প্রথমে এরকম আসতো, এরকম করতো, এদিকটা এইভাবে করে। আমি বললাম আরে আগে মুখটা তো খুলে কথা বল, তুই গুটকা খায়, গুটকাটা বের করে এইভাবে। আমার দিকে তাকাও, তুমি একটা জিনিস করে দেখাচ্ছি। আহ,
বোরিং। আচ্ছা তাহলে আমি আসছি। Oh God! ব্যথা কমলো? তুমি একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি ফার্স্ট এড নিয়ে আসছি। 1 মিনিট। তুমি এখানে কি করছো? আমি তোমায় বলেছিলাম না তুমি বাইরে দাঁড়াও। চলো হলে যাই। স্টপ ইট অনিল, এটা কি করছো? অনিল এবার আমি রেগে যাচ্ছি কিন্তু। অনিল, অনিল তুমি এটা কি করছো? অনিল যদি এটা কোনো প্র্যাঙ্ক হয় তাহলে প্লিজ স্টপ ইট, আমার একদম ভালো লাগছে না। অনিল গেট আপ, অনিল গেট আপ, ওঠো আর যাও এখান থেকে। অনিল, অনিল প্লিজ উঠে পড়ো। অনিল ওঠো এখান থেকে। অনিল প্লিজ। I love you. হোয়াট? I love you. অনিল তুমি পাগল হয়ে গেছো নাকি? I love you. অনিল প্লিজ স্টপ দিস। I love you. I love you. শাট আপ অনিল। I love you, Shivani. শাট আপ। অনিল প্লিজ স্টপ ইট। I love you. অনিল আমার খুব ভয় লাগছে। I love you. I love you. I love you. অনিল প্লিজ স্টপ ইট। I love you. অনিল প্লিজ। অনিল, অনিল প্লিজ। I love you, Shivani. I need you. আমি জানি আমারও তোমাকে প্রয়োজন আছে। নো অনিল, এরকম কিছুই নয়, তুমি তুমি ভুল ভাবছো। অনিল প্লিজ, অনিল আমার খুব ব্যথা করছে। অনিল, ওকে, বাকি কাজ অফিসে করা যাবে। দেখো আজকে অনেক কাজের প্রেশার আছে, হতে পারে ওভারটাইম করতে হতে পারে। লেটস গো। আচ্ছা স্যার, স্যার অ্যাকচুয়ালি যদি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি পেয়ে যেতাম তাহলে ম্যামের জন্য একটা দরকারি কাজ আমি করে ফেলতাম। কি কাজ? অ্যাকচুয়ালি ম্যামের একটা ফেভারিট ফ্লেভারের পাস্তা এসেছে, তাই ওটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, ওটাই আমি আনতে যাব। কোনটা শিবানী? দ্যাট ওয়ান হট চিলিস, ওইটা তোমার ফেভারিট?
ওটাই। আরে আগে বলনি কেন? ঠিক আছে, তুমি একটা কাজ করো, মিডিলে ব্রেক নিয়ে তুমি ম্যাডামের কাজটা করে দিও। আচ্ছা স্যার, একদম। ওকে, কাম। আজ রাতে আমরা দুজনে একসঙ্গে মিলে তোমার ফেভারিট পাস্তা খাবো। হুম। উই হ্যাভ টু স্টপ দিস অনিল, এটা ঠিক নয়। ঠিক আর ভুলের সীমানা আমরা অনেকদিন আগে পার করে গেছি শিবানী। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আর আমি দু নৌকায় পা রাখতে পারবো না। নিজের স্বামীকে মিথ্যে কথা বলবো? তাহলে ডিভোর্স দিয়ে দাও ওকে, আমরা বিয়ে করে নিই। ইয়ার কি মারছো তুমি? বাচ্চার খেলা এটা। এখন বিয়ে করে নাও আবার ডিভোর্স করে নাও। তাহলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ছেলে মানুষই। শিবানী, তুমি ওর সাথে খুশি নও। তুমি যখন আমার সাথে থাকো তখন তুমি বেশি খুশি হও, আর আমরা যখন সঙ্গে থাকি। দ্যাট ওয়াজ আ মিস্টেক। মিস্টেক? ইয়েস, মিস্টেক। ওটা একটা ভুল ছিল, আর ভুলটাকে শোধরানোর শুধু একটাই উপায়, যেটা আমরা দ্বিতীয়বার না করি। মিস্টেক তোমার জন্য হবে শিবানী, আমার জন্য ভালোবাসা ওটা, আর আমি সেটা এইভাবে ছাড়তে পারি না। ভালোবাসা দু তরফে হয়, দিস ইজ জাস্ট ওয়ান সাইডেড। শিবানী, তুমি আমাকে ভালোবাসো, শুধু অ্যাকসেপ্ট করতে চাইছো না। ভয় পাচ্ছ তুমি। আমি এই টপিকে আর কোনো আর্গুমেন্ট করতে চাই না। বেটার এটাই হবে যে আমরা আর না দেখা করি, স্পেশালি একলা। ঠিক আছে, শোল্ডারটা সামনে করো, হাতটা সামনে করো। হ্যাঁ, ঠিক আছে, ভেরি নাইস। দিস ওয়ান, ভেরি গুড। হ্যালো স্যার, হাই। আরে অনিল, তুমি এখানে কি করছো? আজকে তো ছুটি তোমার। না স্যার, ওই ম্যাম কিছু দরকারি কাজে আমায় ডেকেছিল তাই। রিয়েলি? তুমি ওকে ডেকেছো? হ্যাঁ, এখন ওটার আর দরকার নেই। ওহ আনিল, তোমাকে আমি বলতেই ভুলে গেছিলাম, ওই কাজটা হয়ে গেছে। তাহলে কালকে অফিসে দেখা হচ্ছে। অনিল, কালকে অফিসে দেখা হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। চলো। হ্যাঁ, হাতটা এইভাবে করো, ভেরি নাইস। তুমি এটা কি করে করলে? আমার হাজবেন্ড ঘরে ছিল আর তুমি ঘরে চলে এলে। আমি বলেছিলাম না অনিল, আমরা আর দেখা করবো না, ইটস ওভার। শিবানী, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছিল। আই রিয়েলি লাভ ইউ, আই ক্যান নট লিভ উইদাউট ইউ। তোমাকে বাঁচতে হবে, তোমাকে এটার অভ্যেস করতে হবে, না হলে আমাদের সবার লাইফ কমপ্লিকেটেড হয়ে যাবে। আরে তুমি কমপ্লিকেট করছো, তুমি সঞ্জুকে ছেড়ে দিচ্ছ না কেন? ইউ ডিজার্ভ মি। তোমার এমন কাউকে দরকার যে তোমাকে ভালোবাসবে, তোমার কেয়ার করবে, যে তোমাকে সময় দেবে, যেমনটা আমি ঠিক করি। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? যদি তুমি এরকমই করতে থাকো, তুমি নিজেরও ক্ষতি করবে আর আমাদের সবার। অনিল, আই এম বেগিং ইউ, প্লিজ প্লিজ, এরপর থেকে আমাকে না কল করো, না আমার সাথে দেখা করো। ইটস ওভার অনিল, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।
হ্যালো হ্যালো শিবানী, কি করি এবার? Shivani, pick up the phone. Pick up the fucking phone. যত সব। শোনো, অনিলকে এরপর থেকে ঘরে ডেকো না। কেন, কি হয়েছে? ও তোমার সঙ্গে কিছু মিসবিহেভ করেছে? না না, একদমই না। হি ইজ এ ভেরি গুড কিড। ইটস জাস্ট দ্যাট হি ইজ টু গুড টু ডু এইসব ছোটখাটো কাজ। মানে আমার নিজে পার্সোনাল কাজ করাতে আমার ভালো লাগে না। ঠিক আছে ম্যাডাম, আজকের পরে আর কখনো ডাকবো না। আর বলুন, আর কিছু আজ্ঞা? আরে বসে আছে ও। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আমার নিজের ওয়াইফকে কিস করছি, আমি কি অন্য কোনো মেয়েকে কিস করছি? ইয়েস। থ্যাংক ইউ। কি লাগছে তোমাকে মাইদি? আমার জন্য ওয়েট করতে পারতে না? তোমার ওয়েট করলে না সকাল হয়ে যেত। অনিলের ফোন? এত লেট নাইট? হ্যাঁ অনিল, বলো। এত লেট নাইট কল করলে? স্যার, ওই ম্যাডামের ফোনে কানেক্ট হচ্ছিল না, তাই ম্যাডাম বলেছিল কল করার জন্য। আপনি একবার কথা বলিয়ে দেবেন? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আরে অনিল তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি তো বলছিলে তুমি পছন্দ করো না ও বাড়িতে আসুক। এই তোমরা দুজন আমার পেছনে কি প্ল্যানিং করছো বলো তো? নাও কথা বলো ওর সঙ্গে। হ্যাঁ হ্যালো। তুমি আমাকে ব্লক করেছো কেন? তুমি এটা ঠিক করছো না শিবানী। ইউ আর পিসিং মি অফ নাও। না না, ওটার কোনো দরকার নেই। শিবানী, আমার সাথে তোমার দেখা না হলে না, আমি কিন্তু কিছু করে বসবো, হয়তো সুসাইড। না না, এইরমটা করো না। তুমি এর চেয়ে বেটার ডিজার্ভ করো। আর প্লিজ, আমরা পরে কথা বলছি। আমি জানি সঞ্জয় তোমার পাশেই রয়েছে, আর সেই জন্য তুমি এখন কিছুই বলতে পারছো না, কিন্তু কালকে দেখা হবেই আমাদের। তুমি যা বলবে তাই হবে। কালকে সঞ্জয় বিকেলে থাকবে, আর আমি সেই সময় আসবো। আর কালকে আমাদের এটাই হবে শেষ মিটিং, ঠিক আছে? ওকে? ওকে, কালকে বিকেলে আমার ওয়েট করো, আমাদের শেষ মিটিং হবে।
হাই বেবি। হাউ আর ইউ? তুমি যা বলতে চাও বলো আর যাও এখান থেকে। আর আজকের পরে না অনিল, আমরা আর কখনো দেখা করব না। আমাদের লাস্ট মিটিং এটা। বারেলির কফিটা আমি না খেয়ে যাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিই খাইয়ে দিচ্ছি। দাঁড়াও, দেখো অনিল, এই ব্যাপারটাকে এখানেই শেষ করাটাই বেটার হবে। তুমি যা বলতে চাও বলো, আমি শুনছি। আই লাভ ইউ শিবানী। আর তুমি জানো যে তুমিও আমাকে ভালোবাসো। আর সঞ্জুকে নিয়ে চিন্তা করো না তুমি, আমি ওকে সামলে নেব। অ্যাকসেপ্টেড দ্যাট ইউ লাভ মি। এটা তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসি না, কোনো প্রেম টেম নেই আমার। আমি তোমাকে ঘেন্না করি, বিরক্ত লাগে আমার তোমার মুখ দেখলে। আর জানো কি, আমি ভয় পেতে শুরু করেছি তোমাকে দেখে। হ্যাঁ, আমি অ্যাডমিট করছি যে দেয়ার ওয়াজ এ টাইম যেখানে আমার উইক মোমেন্ট এসেছিল আর আমি ভুল করে দিয়েছিলাম। ইয়েস, আই হ্যাড আ সফট কর্নার ফর ইউ, কিন্তু তুমিও আমাকে ইউজ করেছো। তুমি আমার দুর্বল মুহূর্তে লাভ উঠিয়েছো, আমার ফিলিংসে আর আমাকে ইউজ করেছো। জানো, আগে আমি এটাই ভাবতাম যে হয়তো আমারই ভুল, আমি তোমার লাইফ কমপ্লিকেটেড করে দিয়েছি। কিন্তু না, এরকমটা নয়। তোমার এই নিরীহ চেহারা শুধুমাত্র একটা গেম, এর পেছনে একটা শয়তান আছে, আর ওই শয়তানকে আমি এবার দেখতে পেয়েছি। এক্স্যাক্টলি। তুমি জানো, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। কত স্মার্ট তুমি, সত্যি। ফাইনালি তুমি আমাকে ধরেই ফেললে, তাই না? হ্যাঁ, বসো না বেবি, বসো না প্লিজ, ক্লান্ত হয়ে যাবে। দেখো, সারাদিন পড়ে রয়েছে আমার কাছে। তুমি জানো, তুমি প্রথম নাও যে আমাকে ধোকা দিয়েছে। কিন্তু একটা জিনিস আমার খুব ভাল লাগে, তুমি ওদের সবার মধ্যে বেশি স্মার্ট। ঠিক আছে, আমি ওদের সাথে সবকিছুই করতাম, কিন্তু শেষে ওরা আমাকে ঠকাতো। যেমন তুমি আমায় ছেড়ে দিলে, আমি কি ওদেরকে সেই সুখ দিতে পারতাম না? তুমি বলো না, তুমি তো আমার সাথে সবকিছুই করেছো। হ্যাঁ, আমি জানতাম না অনিল তুমি এত নির্লজ্জ। খুব নোংরা মানুষ তুমি, এটা নোংরা। আমি শুধু সঞ্জুর মুখটা একবার দেখতে চাই। ও যখন জানতে পারবে যে আমি ওর বউকে কিভাবে লুট করেছি। তুমি জানো, ও আমাকে একবার অফিসে সবার সামনে অপমান করেছিল, কিন্তু আমি চুপচাপ ছিলাম ওর চাকর সেজে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সময় আসুক, ভালোবেসে নেব। আজকে সেই সময় এসে গেছে। তুমি এসব সঞ্জুর থেকে বদলা নেওয়ার জন্য করেছিলে? ও, তুমি নিজেকে এতটাও কম মনে করো না বেবি। আমি তোমায় বললাম না, তুমি প্রত্যেকটা মেয়ের থেকে অনেক আলাদা। দেখো, লেট মি শো ইউ সামথিং। সি, তুমি জানো, মারাও একটা আর্ট। আমি রাত্রেবেলা প্রপার প্ল্যানিং করি মারার আগে।
খুব মজা হয় আমার কাউকে মারতে গেলে, যখন মেয়েরা শুয়ে থাকে, যখন ও আবার চিৎকার করে। তোমার জন্য প্ল্যানিং করেছি আমি সারা রাত প্ল্যানিং করেছি, সবকিছু লিখেছি, তারপর বোর্ডে আমি সবকিছু রেডি করেছি। অনেকগুলো স্কেচও আমি তৈরি করেছি জানো। একবার ছোটবেলায় আমার মা আমাকে খুব খুব মারত, ভালোই বাসেনি আমাকে কেউ। তখন সে জানতে পেরে যায় যে আমি একটা মেয়েকে মেরে দিই স্কুলে। মা তখন পুলিশের কাছে যেতে চায়। সেদিন তো আমি মাকে আটকে নিয়েছিলাম। তারপর রাত্রে আমি ওনার জন্য প্ল্যান করি। তারপরের দিন শুধু আমাকে মারতে হলো, মাকে। আর এই ছুরিটা দিয়ে মেরেছে। সারা আরে বাহ, তুমি তো দেখছি যেমন স্মার্ট তেমনই ফাস্ট। আরে বেডরুমে আসার জন্য অনেক সময় আছে এখনো, রিল্যাক্স। Still I love you. একটা ভালোই প্ল্যান তৈরি করেছিলাম আমি। See, that's why I don't like improvisation. প্ল্যান মতো এগোই তাহলে আমরা। What do you think? What? আমি কত বোকা। কত বোকা ছিলাম আমি। তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, আর আমি তোমার ভালোবাসা দেখতেই পেলাম না। আমি অন্ধ হয়ে গেছিলাম সঞ্জুর ভালোবাসায়। জানো, এত ভালো আমাকে কেউ কখনো বাসেনি। এত ভালোবাসা। আমি আমার সারাটা জীবন অন্য একজনকে দিয়ে দিয়েছি, নিজের টাইম, নিজের অ্যাম্বিশন, সবকিছু। বাট আই ওয়াজ টেকিং ফর গ্রান্টেড। দে ইউজড মি। আমার দরকারে কেউ আসেনি, তুমি এসেছিলে। আমার নিজের বর সঞ্জু। সঞ্জুর জন্য আমি কি 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 না করেছি। নিজের খুশি, নিজের সেলফ রেসপেক্ট, নিজের অ্যাম্বিশন সবকিছু ভুলে গেছিলাম। আর ও আমায় ভুলে গেছিল। কিন্তু এখন জানি না, যখন থেকে তুমি এসেছো এরকম মনে হচ্ছে যেন এই ভালোবাসা আমি কখনো পাইনি। তুমি আমায় ভালোবাসা শিখিয়েছো, আমাকে হাসতে শিখিয়েছো, আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছো। আমি বলেছিলাম না যে তোমার মধ্যে কিছু একটা আলাদা রয়েছে।
না অনিল, আমি তোমাকে কোনো কমপ্লেনের সুযোগ দেব না। আমি তোমাকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো, অনেক ভালোবাসবো, সব থেকে বেশি ভালোবাসবো যে তুমি টায়ার্ড হয়ে যাবে, আমি না। You think you are smart? You're trying to play minds game with me? আমি এটা বলছি ইডিয়েট যে আমি তোমাকে ভালোবাসি। আমি আবার প্রেমে পড়েছি অনিলের। अरे अरे এই প্রথম কারোর চোখে আমি নিজের জন্য এত ভালোবাসা দেখতে পাচ্ছি।